নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। প্রতি শুক্রবারের মতো এ সপ্তাহতেও কিছুক্ষণ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী করুণাময়ী মা শারদা ও জগতাচার্য বীর সন্ন্যাসী স্বামীজির শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ এই পাঠ আমি নিবেদন করার চেষ্টা করব। আর সমস্ত ভক্তদের অন্তর থেকে শ্রদ্ধাযুক্ত প্রণাম নিবেদন করব। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে পাঠ শুরু করব। আমারে না যেন করি প্রচার, আমারই আপন কাজে, তোমারই ইচ্ছা করহে পূর্ণ, আমারই জীবন মাঝে। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আচ্ছা, এবারে শ্রীম অর্থাৎ মাস্টারমশাই কথামৃত শুরু করার আগে শ্রীমদ্ ভাগবতের যে শ্লোক দুটি দিয়ে আমাদের কথামৃত পড়ার কারণ হিসাবে ব্যক্ত করেছেন, এটা আমার বিশ্বাস। সেই শ্লোক দুটি বলে নি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ये ভুরিদা জনাঃ। আচ্ছা, এবার শুরু করব। একটু পূর্বদিনের রেশ টেনেই বলি। পূর্বদিন আমরা জেনেছিলাম একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে এরূপ সংসারী জীবের কি উপায় নাই? তখন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তাঁর কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। এবার বিশ্বাসের কত জোর, বিভীষণের সেই গল্প কাহিনী এসবগুলো বলেছিলেন। আর নাম মাহাত্ম্য বলেছিলেন। আর নরেন্দ্রের গুণগান করে হোম পাখির কথা, বেদে যে হোম পাখির কথা আছে, শ্রীরামকৃষ্ণদেব সেই হোম পাখির কথা বলেছিলেন। গত সপ্তাহে আমরা এটা পড়েছি। আচ্ছা, এবার সেই সভার আমরা আজকে পড়ব সপ্তম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ।
চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই: চিন্তয় মম মানসে হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। নব রাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের ফলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে: হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবন মোহন হাস্য, শরীর সেই রূপ নিষ্পন্দ, স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাহিলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগন, চিদানন্দ রসে হায়রে প্রেমানন্দ রসে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হরে চিরমগন, হরি প্রেমে মত্ত হয়ে। আচ্ছা, এইখানেই সপ্তম পরিচ্ছেদ শেষ হলো। এবার হচ্ছে অষ্টম পরিচ্ছেদ। নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা ৩টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও ২-১ বসিয়া আছেন। কয়টি ছোকরা ১৯-২০ বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে
হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিছিল, আর পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবা নিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব, এখানে কে যেন টেনে আনলে। মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনিই কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনিই কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনিই কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনিই কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনিই কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব। ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। আজ এই পর্যন্তই থাক। আবার পরবর্তী বক্তা বলবেন। আমি আজ নিজের কথা কিছু বললাম না, ঠাকুরের কথাই বললাম। আর সমস্ত ভক্তবৃন্দ যারা শুনছেন, যারা শুনছেন না, যত ঈশ্বর ভক্ত, সকলের প্রতি আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম নিবেদন করি। ঠাকুর কোনো সংকীর্ণ মতবাদ প্রচার করতে আসেননি, তাই তার সেই অমোঘ বাণী, যত মত তত পথ। তাই সকল ভক্তকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো
কথামৃত পাঠ শেষ করছি। শান্তি মন্ত্রটা বলে নি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्द शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णाय अर्पणमस्तु। আবার সমস্ত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম। নমস্কার।